ক্যাচ-22 সিচুয়েশন। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা খুবই সিম্পল পার্ট। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে পুরো জীবনে কখনোই ক্যাচ-22 সিচুয়েশনের ভেতরে পড়ে নাই। ক্যাচ-22 সিচুয়েশনটা আসলে কি? ক্যাচ-22 সিচুয়েশন বোঝার জন্য আমরা ধরে নিন ২টা প্রেক্ষাপট আলোচনা করতে পারি। এ এবং বি। ধরে নিন এ এর কারণে বি হয় না, বি এর কারণে এ হয় না। ব্যাপারটা খুব কমপ্লেক্স না। আমাদের দৈনন্দিন জীবনে একটা ছোট্ট করে যদি এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝে যাবেন। ধরে নিন আপনার বর্তমান অবস্থাতে আপনি আপনার সফট স্কিল, আপনার স্কিলস, কোয়ালিফিকেশনস এগুলো ইমপ্রুভমেন্ট করতে পারছেন না। এগুলোর উপরে কাজ করতে পারছেন না। এই কারণে আপনার একটা খুব ভালো জব হচ্ছে না। খুব ভালো জব হচ্ছে না এই চিন্তাটা করার কারণে আপনার পকেট কখনো ফুল থাকে না, ব্রেন কখনো কুল থাকে না। এর ফলে আপনার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি খুব স্টেবল একটা আর্নিং না থাকার কারণে আপনি কখনোই আপনার স্কিল, কোয়ালিফিকেশন এগুলো এনহ্যান্স করার জন্য কাজ করতে পারছেন না। তাহলে আপনার স্কিল, কোয়ালিফিকেশনসকে আপনি ডেভেলপ না করতে পারার কারণে, এনহ্যান্স না পারার কারণে আপনি একটা ভালো জব পাচ্ছেন না। একটা ভালো জব যেহেতু পাচ্ছেন না, এই কারণে আপনার ব্রেন কখনোই কুল হচ্ছে না এবং আপনি আপনার স্কিল এবং কোয়ালিফিকেশনসের উপরে কখনোই ফোকাস করতে পারছেন না। দুইটা বিষয় একে অপরের সাথে জড়িত। এই বিষয়টাকে ইংলিশে একটা ফ্রেজের মাধ্যমে প্রকাশ করা হয়। ফ্রেজটা হচ্ছে ক্যাচ-22 সিচুয়েশন। ক্যাচ-22 সিচুয়েশন আমাদের জীবনে প্রত্যেকেরই কখনো না কখনো ফেস করতে হয়। আমরা মেবি অনেকেই আছি যারা প্রচুর পরিমাণে ক্যাচ-22 সিচুয়েশন প্রতিদিনই ফেস করি। প্রচুর পরিমাণে আপনি যখন এই সিচুয়েশনগুলো ফেস করেন অথবা ক্যাচ-22 সিচুয়েশনে যখন আপনি পড়ে যান, তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা ডমিনোস ইফেক্টে পড়ে যান। অর্থাৎ ক্যাচ-22 সিচুয়েশনের কারণে আপনার প্রত্যেকটা জিনিস দৈনন্দিন জীবনের একে অপরকে প্রভাবিত করে। ডমিনোস ইফেক্ট বেসিক্যালি এমন একটা বিষয় যেখানে আপনি একটা বিষয়ের কারণে আরও একটা বিষয়কে প্রভাবিত করেন, আরও একটা বিষয়ের কারণে আরও একটা বিষয়কে প্রভাবিত করেন। এইভাবে একটা পুরো সার্কেল চলতে থাকে যে সার্কেলে প্রত্যেকটা জিনিসকে ডমিনেট করে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে প্রভাবিত করে। আপনি খেয়াল করবেন আপনার এই স্কিল এবং কোয়ালিফিকেশনস নিয়ে কাজ না করতে পারার কারণে আপনি জব পাচ্ছেন না এবং এই কারণে আপনি প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড থাকছেন। ফ্রাস্ট্রেটেড থাকার কারণে আপনি কোনো কাজই করতে পারছেন না। কোনো কাজ করতে না পারার কারণে আপনি আপনার লাইফের যে গোল বা আপনার এইম সেগুলো নিয়ে কাজ করতে পারছেন না। ফলে একটা বিষয় আরও একটা বিষয়কে প্রভাবিত করছে এবং আলটিমেটলি আপনি জিরো থেকে ঘুরে এসে আবারও সেই জিরো লেভেলে পড়ে যাচ্ছেন। এই ডোমিনোজ ইফেক্ট আপনাকে অ্যাকচুয়ালি আরও একটা লেভেলে নিয়ে যাচ্ছে যেটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। অ্যানালিসিস প্যারালিসিস বিষয়টা আসলে কি? প্যারালিসিস বা প্যারালাইসিস যেটা বাংলাদেশে আমরা বলি, এটার টার্মের সাথে আমরা অনেকেই পরিচিত। প্যারালিসিস মিনস আপনার শরীরের কোনো একটা অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হওয়া যেটার কারণে আপনি মুভ করতে না পারেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এত বেশি অ্যানালিসিস করি যে কোনো বিষয় নিয়ে, যখন সেটা প্যারালিসিস আকারে ধারণ করে সেটাকে আমরা অ্যানালিসিস প্যারালিসিস বলি। অ্যানালিসিস প্যারালিসিসের অর্থ এত বেশি আপনি কোনো একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করেন, চিন্তা করেন, ডিপ্রেস থাকেন যে আপনি বেসিক্যালি মেন্টালি প্যারালাইটিক হয়ে যান। অর্থাৎ আপনি কোনোরকমভাবে কোনো কাজ করতে আর মোটিভেটেড হন না এবং আলটিমেটলি দিন শেষে আপনি কোনো কাজই করেন না। লাইফে এই প্রবলেমটা যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। যে কোনো মানুষ যে কোনো সময়ে এরকম প্রবলেমগুলোর ভিতর দিয়ে যেতে পারে। এটা আমি, আপনি, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, বিখ্যাত মানুষ, অখ্যাত মানুষ, যে কোনো মানুষের ক্ষেত্রে এইরকম প্রবলেমগুলো আসতে পারে। এইরকম প্রবলেমগুলো যখন আপনার জীবনে আসবে তখন আপনি কি করবেন? এরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে আপনাকে একটা বড় রকমের বিষয়ে কাজ করতে হবে। দেখুন, আপনি যখন লাইফে প্রচুর পরিমাণে অ্যানালিসিস করেন তখন বেসিক্যালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনি কোনো কাজই প্রপারলি করতে পারবেন না। কারণ বেশি যারা চিন্তা করে তারা প্রপারলি কাজ করতে পারেন না। একই সঙ্গে বেশি যারা চিন্তা করেন তাদের জীবনের প্রত্যেকটা বিষয় একে অপরের সাথে সংঘর্ষ লেগে ব্যাহত হয় এবং তারা আলটিমেটলি কোনো একটা ভালো কাজে কখনোই মনোনিবেশ করতে পারে না। একটা ডোমিনো ইফেক্ট তৈরি হয় তাদের লাইফে, যে ইফেক্টের ফলে তারা দৈনন্দিন জীবনে নিজের ভেতরে ঘুরপাক খেতে থাকে। এই সিচুয়েশন থেকে আপনাকে বের হয়ে আসতে হলে আপনাকে একটা সলিউশন এর ব্যাপারে কাজ করতে হবে। এই সলিউশনটাকে বলা হয় টেকিং ম্যাসিভ অ্যাকশন, অর্থাৎ আপনাকে একটা অ্যাকশন প্ল্যানে নামতে হবে। আপনি খেয়াল করুন, যে কোনো সময় যখনই আপনি এরকম প্রবলেমে পড়বেন তখন সাধারণত যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আপনার হাতে কিছু না কিছু করার মতো থাকে। অর্থাৎ সবকিছুই এরকম ব্যাপারের ভেতরে থাকে না যে আপনি জাস্ট একজন ইল ফেটেড মানুষ
অর্থাৎ আপনার পুরোটাই একটা হতভাগ্য ধারা তাড়িত আপনি একটা মানুষ। আপনার হাতে কিছু না কিছু যে করারটা থাকে সেই কাজটা নিয়ে আপনার শুরু করা উচিত। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার হাতে জব পাওয়ার জন্য বলতে পারেন কোনো কিছু নেই, বাট আপনার কাছে আপনি যদি খুব ভালো করে চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে অনেক কিছুই করার আছে যেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। এই যে কাজগুলো করার মতো থাকে আপনার হাতে সেই কাজগুলো নিয়ে আপনাকে কাজে নেমে পড়া উচিত এবং সত্যিকার অর্থে একটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান নিয়ে আপনার নেমে পড়া উচিত। যখন আপনি কাজে নামবেন দেখবেন আস্তে আস্তে আপনার মন, আপনার শরীর মরিচা থেকে বের হয়ে আসছে, অর্থাৎ কাজ এবং অ্যাকশন নেওয়ার পরিকল্পনা যে কোনো কিছুই আপনাকে আস্তে আস্তে এই মরিচা থেকে বের করে নিয়ে আসবে। যত বেশি কাজ করবেন, যত বেশি প্ল্যান করবেন, যত বেশি এগিয়ে যাবেন, তত বেশি আপনি আপনার ভেতরে সেই খোলস থেকে বেরিয়ে হয়ে আসবেন। এই কারণে যে কোনো সময় আপনি যখনই এরকম প্রবলেমের ভেতরে পড়বেন তখনই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান রেডি করা এবং সেই ম্যাসিভ অ্যাকশন প্ল্যান অনুসারে আপনাকে সামনে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, কখনোই এই ম্যাসিভ প্ল্যান তৈরি করার সময় অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার হাতে যা কিছু আছে সেটা খুব সামান্য হোক, সেটা দিয়ে কাজ শুরু করবেন। দৈনন্দিন জীবনের চলার পথে আমরা হয়তো বা কখনোই আমাদের এই মেন্টাল প্রবলেমসগুলোর ব্যাপারে বুঝতে পারি না। আজকে আমরা এই কয়েকটা বিষয়ের ব্যাপারে যে টার্ন করলাম, অর্থাৎ আপনাদেরকে অবহিত করলাম, সেই বিষয়গুলোর সাথে খুব মজার কিছু জিনিস জড়িয়ে আছে, কিছু মজার ইংলিশ ফ্রেজ জড়িয়ে আছে, ইংলিশ শেখার ব্যাপারও জড়িয়ে আছে। আপনি এখন থেকে যে কোনো সময় এরকম প্রবলেম ফেস করলে আপনি জাস্ট সলিউশনের যে পথটা আপনাদেরকে বলে দেওয়া হলো সেই পথটা ধরে সামনের দিকে সুন্দর একটা জীবন তৈরি করার জন্য কাজ করতে পারেন। And this is how to learn life and English integrated with Arfan Hassan. I will see you in the next video. Take care.